অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। আপনাদের জন্য মসজিদ আয়োজন করছে, অতিরিক্ত আয়োজন করছে, কিন্তু আমরা যদি আগে মসজিদে না আসি তাহলে আমরা কি পাবো না? সম্মানিত শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাস্তব জীবনে বাস্তব ভিত্তিক একটি ধর্মে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সত্য ধর্ম পাঠিয়েছেন। বুকে হাত দিয়ে আমরা যেখানে যাই সেখানে বলতে পারি ইসলামের সত্য ধর্ম, সায়েন্টিফিক রিলিজিয়ন, বাস্তব ভিত্তিক ধর্ম। ইসলাম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম। বলে সুবহানাল্লাহ। এমন একটি ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই ধর্মের জন্য আমরা যত ত্যাগ দিব, যত পরিশ্রম করব, যত কাজ করব, দৈনন্দিন কাজ করব, আমার নিয়মকে যদি আমি পরিশুদ্ধ করি, প্রতিটি কদমের মধ্যে, প্রতিটি মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দান করবে। শুধু সওয়াব দান করবে এতটুকু নয়, আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের জন্য রয়েছে সবচেয়ে বেশি সুসংবাদ, গুড প্রেডিকশন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, বলেছেন, আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন সে জান্নাতে। আরো বলেন কিসে? জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাত নিয়ে আমরা গতবার আলোচনা করেছিলাম। এরপর থেকে আমি আজকে সময় সঙ্গে আমি আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আপনাদেরকে বিপদন বিরত হয়ে কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেই জান্নাতের মধ্যে আমরা এখানে পরিশ্রম করার পরে দুনিয়া থেকে যখন কবরে যাব, কবর জগৎ থেকে যখন হাসরে যাব, হাসরের ময়দান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে আমরা সেই জান্নাতের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কেমন একটি জান্নাতের মধ্যে প্রবেশ করব? আপনারা কি জান্নাতে প্রবেশ করতে চান? আপনারা জান্নাতে যেতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের শাহ সৈয়দ কমর আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে যেভাবে আগে আগে আসার সুযোগ দিয়েছেন, আমাদের সবাইকে একত্রিতভাবে এভাবে জান্নাতুল ফিরদাউস পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আরেকটু করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, জান্নাতে আমরা খাবো, জান্নাতে আমরা ঢুকবো। জান্নাত কি দিয়ে তৈরি করবে তোমায় আমরা আলোচনা করেছিলাম। জান্নাতের প্রতিটি ইট হবে স্বর্ণ এবং রূপা। ইটের গাঁথনি দেওয়ার জন্য যে সিমেন্ট দেওয়া হয়, সেই সিমেন্ট হবে বিশ্ব আম্বরের সুবহানাল্লাহ, এবং যে অক্ষর ইউজ করা হবে সেই অক্ষর হচ্ছে ধনী যোদ্ধা পতিত অক্ষর সুবহানাল্লাহ, এবং সে যে মাটিগুলো ইউজ করা হবে সেই মাটি হচ্ছে মিশকে জাফরান সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতে একবার প্রবেশ করব, এর কোনো আলাদা সেখানে আমরা জীবনে আমরা এখানে চিরস্থায়ীর জন্য থেকে যাব, এখান থেকে আর কখনো বের হব না। জান্নাতে আপনারা প্রবেশ করতে চান? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা যখন জান্নাতের দিকে যাব, জান্নাতে যেতে যেতে আমাদের সর্বপ্রথম একটি বিশাল একটা গেট থাকবে, ফটক থাকবে। ফটকের সামনে তরুণ বয়সে 10 থেকে 15 বছর বয়সে যুবক যুবতী এরকম প্রকৃতি এবং তরুণ তরুণীরা আমাদেরকে অভ্যর্থনা জানানো পর্যন্ত, ফুলের শুভেচ্ছা জানানো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে রাখেন। সুবহানাল্লাহ। আমরা সেই গেটে যখন যাব, তারা বিভিন্ন ধরনের নাস্তা নিয়ে, প্লেট নিয়ে, বিভিন্ন ধরনের শরবত নিয়ে, ড্রিঙ্কস নিয়ে আমাদেরকে আপ্যায়ন করার জন্য, আমাদেরকে একটু ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তারা দাঁড়িয়ে থাকবে। আমরা সবাই মনে করব এটাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা শুরু করে দেব খাবার দাবার সেখানে
المرام حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين ফেরেশতারা আমাদেরকে টেনে টেনে অভ্যন্তরা জ্বালিয়ে জ্বালিয়ে ওসিফাল্লাযীনা তাকাও যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করেছে তাকওয়া অর্জন করেছে মুত্তাকি মুমিন পরহেজগার হয়েছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতের দিকে যখন আমরা যেতে থাকবো জান্নাতের দরজাগুলো আমাদের জন্য ওপেন হয়ে যাবে উন্মুক্ত করে দেওয়া হবে সুবহানাল্লাহ কয়টি দরজা থাকবে জান্নাতের মধ্যে বিশাল বিশাল দরজা থাকবে 8টি কয়টি 8টি দরজা থাকবে একটি দরজার মধ্যে মধ্যবর্তী যে স্থান আছে আমাদের বাড়িতে দরজা থাকে না আমাদের ঘর বাড়িতে দরজা হয় ফিট বাই 2 ফিট হয় 3 ফিট বাই 6 ফিট বা এর চেয়ে একটু বড় হবে বা ছোট হয় এরকম না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে জান্নাতের দরজা যেটা খোলা স্থান আছে এটা হচ্ছে কি বাইনাল মাক্কা ওয়া হাজার মক্কা শহর থেকে হাজার শহর ইয়ামানের যে হাজার শহর আছে এতটুকু পর্যন্ত দূরত্ব হবে এই যে দরজার যে খোলা যে জায়গা আছে সুবহানাল্লাহ কয়েক হাজার মাইলের চেয়ে বেশি দূরত্ব সুবহানাল্লাহ এক আত্মার মধ্যে কয়েকশো কোটি মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যাবে সুবহানাল্লাহ সেখানে একটি দরজা থাকবে বাবুর রায়্যান একটা দরজার নাম থাকবে বাবুর রায়্যান রায়্যান নামক দরজা দিয়ে যে একবার ঢুকবে সেই ব্যক্তি কখনো তৃষ্ণার্ত হবে না দুনিয়ার মধ্যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেহেরি খাই এরপরে আমরা পুরো দিন কত তৃষ্ণায় থাকি উপোস থেকে ক্ষুধায় কাতর হয়ে তারপর আমরা কিছুই মুখ দিয়ে খাই না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমরা দুনিয়ার মধ্যে কিছুই খাই না একমাত্র কাকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে শিরিক যারা মুজরাত দুনিয়ার মধ্যে হবে যারা মুজরাতকে তাদের জন্য জান্নাতে তারা প্রবেশ করবে রায়্যান নামক দরজা দিয়ে সুবহানাল্লাহ রায়্যান নামক দরজা দিয়ে তারা এন্টার করবে ঢুকবে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন তারা কখনো পিপাসার্ত হবে না তৃষ্ণার্ত হবে না তাদের জীবনের মধ্যে জান্নাতের মধ্যে তাদের কোনো তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ আরেকটি গেটের নাম থাকবে দরজার নাম থাকবে বাবুস সালাম বাবুস সালাম অর্থাৎ কি সালাতের দরজা আপনারা যারা বাইতুল্লাহ গিয়ে হজ করেছেন ওমরা করেছেন আপনারা দেখবেন বিশাল বিশাল কতগুলো দরজা আছে এখানে লেখা আছে বাবুল মাহাদি এটা আব্দুল মালিক আব্দুল বাবা আব্দুল আব্দুল আজিজ এভাবে লেখা আছে বাবুস সালাম লেখা আছে তিনটি জান্নাতের সেই দরজা নাম থাকে বাবুস সালাম সালাতের দরজা আমরা যারা কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি ফরজ নামাজ যথাসময়ে পালন করেছি আগে মসজিদে এসে জুমার নামাজ আদায় করেছি আমরা কষ্ট করে শয়তানের কথা আমরা শুনি না আগে মসজিদে এসে আমরা সালাত আদায় করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে আল্লাহর কাছে চাইলাম সিজদা দিলাম কাল হাসরের ময়দান পার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবে তোমরা বাবুস সালাত দিয়ে জান্নাতে ঢুকে যাও সুবহানাল্লাহ বাবুস সালাত দিয়ে আমরা কোথায় ঢুকে যাব জান্নাতে সুবহানাল্লাহ বাবুর রায়্যান বাবুস সালাত ইনশাআল্লাহ আমরা যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন আর বলি আমিন আমরা যখন জান্নাতে যাব আমাদের বয়স হবে কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা জুরতান ওয়া মুরতান মুকাহহিলা আবাদা 30 আও 30 ওয়া 30
মুখকে একটু ছোট করেছিলাম, তাদের জন্য সুসংবাদ থাকবে, জান্নাতে তাদের মুখ থাকবে না, দাড়ি থাকবে না, একদম যুবক হয়ে তৎপরে যুবক হয়ে আমরা জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।